কি বন্ধুরা, থাম্বনেলটা দেখে ভিডিওটাতে টাচ করার ইচ্ছে হলো, তাই তো? তো ভিডিওটাতে যখন এসেই পড়েছো, তখন কি করে এই ডিজাইনটা আমি তৈরি করলাম সেটা একটুখানি দেখে নাও। একবার দেখলে তোমরাও শিখে যাবে। তো চলো, শুরুতেই আমি দেখো 4টে দড়ি কেটে নিয়েছি। এক কথায় ফিতে যেটা হবে সেটা কেটে নিয়েছি একদম সমান মাপ করে। তো এবারে দেখো মেন ফেব্রিক আর লাইলিনটাও কিন্তু আমি কেটে নিয়েছি। তো এটা তো সিম্পল একটা ডিজাইন, কিন্তু তার মধ্যেও কিন্তু অসম্ভব সুন্দর। তো আশা করছি ডিজাইনটা তোমরা সবাই কাটিং করতে পারবে, তাই কাটিং আর দেখালাম না। তো কি করে ডিজাইনটা তৈরি করছি শুধু সেইটুকু দেখাচ্ছি। তো দেখো, শুরুতেই মেন ফেব্রিক নিয়ে নিলাম সোজা করে, তার উপরে কিন্তু লাইলিনের পার্টটাকে রেখে দিলাম। এবারে দেখো সমান করে ধরে কিন্তু সেলাই করতে হবে। তো এভাবে পুরোটাকে সেলাই করে নেব। আর যেখানে দেখো কোনা ভাবটা যে আছে, কোনা দিকটা, সেই কোনাতে কিন্তু ফিতেগুলোকে এইভাবে রেখে দিয়ে কিন্তু আমি সেলাই করব। আর হ্যাঁ, সেলাইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু ফিতে যেখানে পড়বে সেইখানে এক্সট্রা করে গিট দিয়ে নেবে, তাহলে কিন্তু মানে ফিতেটা এক্সট্রাভাবে বেশি শক্তিশালী হয়ে কিন্তু বসে পড়বে। তো চলো, তোমাদের সঙ্গে কিছু গল্প করতে করতে আমি সেলাইটা করে নিচ্ছি। তো সেলাই শেখার একটা লাভ কি বলো তো? মেন হচ্ছে তুমি ইনকাম করতে পারছো। আর ইনকাম গেল দূরের কথা, তুমি যদি সেলাইটা শিখতে পারো তাহলে কিন্তু অন্তত নিজের ব্লাউজটা তুমি নিজের মতো করে ডিজাইন করে, বিভিন্ন রকম ডিজাইন করে কিন্তু পরতে পারবে। আর সেই একই ডিজাইন, মানে বিভিন্ন রকম ডিজাইন তুমি যদি করতে যাও কোনো দর্জির দোকানে, তাহলে কিন্তু অনেক রেট পড়ে যায়। তো রেট তো পরেই এবারে অনেক সময় দেখা যায় খুব একটা ভালো হয়ও না। তো সেই কারণে তুমি যদি নিজে শিখতে পারো তাহলে কিন্তু বিভিন্ন রকম, মানে ভ্যারাইটিস রকম ডিজাইন কিন্তু তুমি নিজে করে পরতে পারবে। আর অনেক টাকা কিন্তু এখানে সেভও হবে। যত বেশি ডিজাইন করা হয় তত বেশি কিন্তু রেট বাড়ে। তো যার কারণে নিজে সেলাই শেখাটা কিন্তু প্রয়োজন। আর মেন কথা হচ্ছে, এখনকার যুগে সব মেয়েদেরই কিন্তু হাত খরচের জন্য টাকার প্রয়োজন, আর নিজে পায়ে দাঁড়ানোটা প্রয়োজন। তো এটাই মানে বলার ছিল। তো যারা যারা শিখতে চাইছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সেলাই শেখার সম্পূর্ণ A to Z আমি সমস্ত রকম ভিডিও কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সেলাইটা কিন্তু প্রায় হয়েই এলো। তো এবারে দেখো লাস্টে যে দড়িটা আছে সেইটাও দিয়ে সেলাই করে নেব। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো বা কী শিখতে চাইছো সেটাও কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেগুলো দেওয়ার। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো, সেলাই আমার কমপ্লিট। এবারে কি করতে হবে, যে সেলাইটা করলাম সেই মার্জিনটা ধারে ধারে কিন্তু এভাবে ছোট ছোট কাট লাগিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এই কোনাগুলোতে অবশ্যই ভালো করে কাট লাগাতে হবে। আর এটাও লক্ষ্য রাখতে হবে যেন সেলাইটা না কেটে যায়, সেলাই কেটে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এইভাবে দেখো ছোট ছোট কাট লাগানোর পরে আমি এটাকে উল্টিয়ে নেব। হয়ে গেছে কাট শেষ। চলো এবার এটাকে উল্টিয়ে নেব, আর কোনাগুলোকে এভাবে কিন্তু ভালো করে বের করে নিতে হবে। তো দেখো, এভাবে বের করে নেওয়ার পরে এর ওপর দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে চাপ সেলাই। তো এভাবে ভালো করে একটুখানি মানে দাবিয়ে নেবে, তাহলে কিন্তু মেন কাপড় আর লাইলিনটা কিন্তু খুব ভালোভাবে মানে মুখোমুখি সমান সেট হয়ে যাবে। তো দেখো আমি কিভাবে করে নিচ্ছি, আমার হাতের দিকে লক্ষ্য করো। তো অনেকে এটা পিন মেরেও করে, তো আমার পিন মারার প্রয়োজন পড়ে না। আসলে আমি অনেক দিন থেকেই কাজ করছি, মানে কয়েক বছর ধরে। তো আমার মানে একটু সুবিধাজনক হয়ে গেছে আর কি কাজ করতে করতে। তো যার কারণে আমার পিন টিন লাগে না, আমি এমনিই করে নিতে পারি। তো যারা নতুন আছো তারা পিন যদি মারতে চাও তাহলে পিন মেরে করো, কাজটা ভালো হবে। তো এভাবে দেখো চাপ সেলাই দিয়ে নেব পুরোটাতে। তো এই যে ব্লাউজটা যে আমি তৈরি করলাম, এর যে আমি লটকনটা দেব, মানে ডোরির সঙ্গে যে ফিতের যে ঝুল বা লটকন থাকবে, সেগুলোও কিন্তু আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফিতের লটকনগুলো আমি অসাধারণ দিয়েছি, জাস্ট মানে দারুণ দেখতে। তো চলো, আজকের মতো টাটা।